মাত্র 1 কাপ ময়দা আর সামান্য চিনি থাকলেই চলবে। খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এত মজাদার নাস্তা। না দেখলে বিশ্বাসই করবেন না। জাকিয়া কিচেনে আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে একদম সহজ উপায়ে আমি একটা নাস্তার রেসিপি শেয়ার করছি, যা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। একটা মিক্সিং বলে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের বেকিং পাউডার। মিষ্টিটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আর এখন সবগুলো উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। আর খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তাটা। যারা এখন পর্যন্ত একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। এখন ব্যাটারের জন্য আমি এখানে 1 বাটি দুধ নিয়েছি। আমি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। যতক্ষণ পর্যন্ত পারফেক্ট একটা ব্যাটার না হবে ততক্ষণ পর্যন্ত আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমার ভিডিও দেখা অনুযায়ী যদি এভাবে করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে এই রেসিপিটা বানাতে পারেন, অনেক নরম তুলতুলে হবে নাস্তাগুলো। খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। বিকেলে নাস্তার যদি নতুন কিছু খুঁজেন, তাহলে বাড়িতে 1 কাপ ময়দা থাকলেই চলবে। আর চিনি দিয়ে 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তাটা। আমার খুবই কম সময়ের মধ্যে এই নাস্তাগুলো রেডি করতে পেরেছি। চাইলে বিশ্বাস না করলে তাহলে আমার এই রেসিপিটা দেখা অনুযায়ী আপনারা নাস্তাটা তৈরি করে নিতে পারেন। খুব কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নেওয়া যায়। বাচ্চাদের টিফিনে বা বড়দের চায়ের আড্ডায় এই নাস্তাটা তৈরি করে দিতে পারবেন। খুব মজা করে খেয়ে নেবে। আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু ভিডিওটা কোনো রকম স্কিপ না করে আপনাদের সাথে শেয়ার করেছি। আর খুব সহজেই তৈরি করে আমি এই নাস্তাগুলো তৈরি করে নেই খুব কম সময়ের মধ্যে। কম সময় কম খরচ অসাধারণ নাস্তা। 1 কাপ ময়দা দিয়ে চিনি দিয়ে এই এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর 1 চামচ ব্যাটার দিয়ে দিয়েছি। আর খুব সুন্দর করে আমি ব্যাটারটা একটু ছড়িয়ে দিচ্ছি। আর এভাবে করে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন খুব সহজেই। আর দেখতেই পাচ্ছেন কত অসংখ্য ছিদ্রযুক্ত এই নাস্তাগুলো হয়েছে। বিশ্বাস করুন, এত কম উপকরণে এত সুস্বাদু নাস্তা হতে পারে। একবার বানালে রেসিপিটি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। আর দেখবেন কতটা সহজেই তৈরি করে নেওয়া যায়। আমি তো এখানে অনেকগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। আর এক বসায় যে কেউ 10টা নাস্তা খেয়ে নেবে, এতটাই মজা হয়। থামানো মুশকিল হয়ে যাবে। খুবই মজা হয় এই নাস্তাগুলো। এক এক করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। আশা করছি আপনাদের কাছে আমার নাস্তা রেসিপিটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যদি এভাবে আপনারা নাস্তা তৈরি করে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর সবাইয়ের সাথে এই রেসিপিটা শেয়ার করতে পারেন। মজার মজার নাস্তার রেসিপি পেতে হলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আশা করছি পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।